নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা আপনাদের বাগানে নিয়ে আবারও চলে এসেছি। সকালবেলা বাগানে আসতে না সত্যি খুব ভালো লাগে, মনটা একটা না বেশ ফ্রেশ হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুল আর কি সুন্দর গন্ধ। এত গন্ধে আমার ছাদে মমা করছে। এখন তো বসন্তকাল, আর বেল ফুলগুলো প্রতিদিন 4-5টা করে ফুটছেই। আর কালকে জানেন এই গন্ধরাজ ফুলটা নিয়ে এসেছি। ওহ, এত সুন্দর গন্ধ ছাড়ছে না, ছাদ থেকে না যেতে ইচ্ছা করছে না। এত একটা মিষ্টি গন্ধ, আর গন্ধরাজের মিষ্টি গন্ধ সে তো বন্ধুরা আপনারা সবাই জানেন, সেটা আমার বলার বাকি রাখে না। তো এত সুন্দর ছাদে গন্ধ ছাড়ছে, ছাদ থেকে যেতেই ইচ্ছা করে না জানেন। তো চলুন এবার ছাদ ঝাড় দিয়ে, ছাদে পরিষ্কার করে জল দিয়ে গাছে সিঁড়ি পরিষ্কার করে এবার চলুন ঘরে যাই। কারণ কেন জানেন? ছাদটা পরিষ্কার না করলে আমার ঘরে ময়লা ঢুকে যায়। কেন, সিঁড়ির আর ছাদের পাশেই আমার ঘর। কালকে অনেক ঝড় হয়েছিল সকালবেলা, সেই ময়লা সব ছাদে জমে গেছিলো। তো আজকে পরিষ্কার না করলে সেই ময়লাগুলো সব আমার ঘরেই আবার ঢুকতো। তো আমার কাজ কিন্তু আমি নুন হলুদ মাছে মাখিয়ে রেখেছিলাম। তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি বেশ কড়া করে, অল্প এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ কিন্তু আমার ভাজাও হয়ে গেল। মাছের মধ্যে আজকে দেব আমি ডাঁটা আর আলু। তেলাপিয়া মাছ বন্ধুরা কে কে খান ডাঁটা আর আলু দিয়ে? আমি কিন্তু রান্না করি ডাঁটা আলু দিয়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা পেস্ট, একটু জিরের গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু 2-4 মিনিট ভালো করে কষাবো। দেখুন তেলটা কিন্তু একদম ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ডাঁটা আর আলু দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ডাঁটা আর আলু। কষাতে কষাতে দেখুন ডাঁটা আর আলু কিন্তু সেদ্ধ হয়েই গেছে, হাফ সেদ্ধ। আর আমি এখানে কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটে গেছে। তো আমার এখানে কিন্তু মশলাও কিন্তু পুরো একদম কষে গেছে, তেলও ছেড়ে দিয়ে গেছে। চলুন এবার জল দিয়ে দিই, যতটুকু আমার পরিমাণের ঝোল লাগবে ততটুকু আমি জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে চলুন আপনাদের একটু একটা জিনিস দেখাই। দেখেছেন আমাদের রান্নাঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখি একদিনেই কত কচুরিপানা হয়ে গেছে এই পুকুরটার মধ্যে। আর এই কচুরিপানা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল জানেন। আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। মেয়েকে খাবারটা দিয়ে নিই, তারপরে গল্পটা বলছি। তো মেয়েকে ডিমটা সেদ্ধ করে দিয়ে দিলাম, একটু ঘি, ভাত আর পেঁয়াজ কুচি, একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে আমার কিন্তু ঝোলও কিন্তু প্রায় হয়ে এসছে। মাছগুলো দিয়ে দিয়ে এবার চলুন সেই পুরনো স্মৃতি আবার একটু ঝালাই করে নিই। সে যে পুকুরে দেখলেন, তো জানেন বন্ধুরা আমাদের বাড়িতে অঘ্রাণ মাসে রবিবার, প্রত্যেকটা রবিবারগুলো পুজো হতো। তো সেটা আমাদের মধ্যে বলতো নাটাইবত্ত। কে কে জানেন নাটাইবত্ত পুজো? তো আমার কিন্তু এই অভিজ্ঞতা আছে। তো ছোটোবেলায় নাটাইবত্ততে জানেন কি কি লাগে? তো ছোটোবেলায় আমরা সবাই মিলে, আমার কাকা, দাদা, দিদি, বোন সবাই মিলে আমরা ভোরবেলা বেরোতাম এই নাটাইবত্তর জন্য। যে জিনিসগুলো লাগতো সেগুলো আমরা আনতে যেতাম। তখন তো আর কিনতে পাওয়া যেত না, আমরা কুড়িয়েই নিয়ে আসতাম। তো সবাই মিলে যেতাম, যেহেতু আমাদের ওই পাড়াটা ঘোষ পাড়া, তো প্রত্যেক বাড়িতেই পুজো হতো। তো প্রত্যেক বাড়ির সদস্যরাই আমরা যেতাম, বাচ্চারা সব অনেক লোক মিলে।
তো লাগতো হচ্ছে ছোট ছোট কচু পাতা আর তুলসী পাতা, ধান, দুব্ব আর এই কচুরিপানা, এই ছোট ছোট কচুরিপানা। আর এই যে নাটাইবত্তর পুজোটা বেশ আমরা আনন্দ সহকারে উপভোগ করতাম। কারণটা জানেন কি? এর একটা গল্প ছিল, খুব সুন্দর এক গল্প। যেরকম এগুলো নিয়ে এসে আমরা সকাল থেকে এগুলো জোগাড় করে নিয়ে সন্ধেবেলা আর একটা মাটি দিয়ে 4টে চৌকোর মতন একটা পুকুর কাটা হতো। এই পুকুর বানানো হতো এটা ঘরের ভেতরেই। সেই পুকুরের সামনেটার মধ্যেই এই সব কিছু দেওয়া হতো, ফল টল দেওয়া হতো, কাঁচা দুধ, জল, অনেক কিছু নেওয়া হতো। নিয়ে তারপরে ওইখানটা সাজিয়ে আমরা বাচ্চারা সব বসতাম, বসে আমার দাদু গল্প বলতো। সেই গল্পটা হলো সৎ মায়ের গল্প। গল্পটা বলার পরে, গল্পটা অনেকটা বড় ছিল, গল্পটা শুনে তারপরে আমার মা দেখতাম লাইট নিভিয়ে দিত, তারপরে আমরা এই অন্ধকারে এই প্রসাদটা খেতাম। মানে এক মজাদার গল্প আর মজাদার একটা মানে স্মৃতি। আমার মতন কে কে জানেন এই ঘটনা আমাকে কমেন্টে বলবেন। আমি কিন্তু ছোটোবেলার এইটা আমার এখনও মনে আছে। তো এখন আর তো হয় না এই পুজো। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে এখনও হয়? আমার তো মনে হয় বাংলাদেশে যারা থাকেন তাদের বাড়িতে এখনও হয়তো হতে পারে। এখন আমার মাও করে না এটা। যাদের ঘরে আইবুড়ো মেয়ে বা ছেলে থাকতো তাদের বাড়িতে এই পুজোটা বেশি করে হতো, এই নাটাইবত্ততা। কার কার মনে আছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করবেন। তো চলুন, আমার কিন্তু রান্নাবান্না কিন্তু সব হয়ে গেল অর্ধেক গল্প করতে করতে। ডালটাও আমি সাঁতলে নিলাম। এবার মেয়েও বেরোবে, মেয়ের বাবাও বেরোবে। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, মেয়ের আজকে স্কুল। মেয়ে আজ 8-এ উঠে গেল, আজকে ফার্স্ট ক্লাস ওর। ও তো ভীষণ এক্সাইটেড, মানে স্কুল এখনও দেরি আছে কিন্তু আজকে ও স্কুলে একটু তাড়াতাড়ি যাবে। তো আমার ডাল কিন্তু হয়ে গেছে, সজনে ডাঁটা দিয়ে ডাল করলাম, মেয়েকেও টিফিনটা গুছিয়ে দিলাম। তো চলুন এবার দাদার টিফিনটাও গুছিয়ে দিই, ডালটা ঢেলে। মেয়ে নিয়ে নিয়েছে, ডালটাও ঢেলে দিলাম। ঢেলে নিয়ে এবার টিফিনটা গুছিয়ে দিই। এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সজনে ডাঁটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরমকালে সজনে ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। আর এইভাবে ডাল খেলে তো খুবই ভালো। একবার খেয়ে দেখবেন বন্ধুরা, এইভাবে ডাল করে সজনে ডাঁটা দিয়ে, খুব ভালো লাগবে। আমরা কিন্তু খুব খাই সজনে ডাঁটা দিয়ে, পোস্ত দিয়ে খাই, কোনো মাছের ঝোলে দেই। আমরা সিজনের সবজিগুলো বেশি খাই, সিজনের ফলও যেমনি খাই, সিজনের সবজিটাও আমরা খাই। তো চলুন, ভাত আমার কিন্তু বাড়া হয়ে গেল, কেন এখন প্রচণ্ড একটু গরম পড়েছে, তো ঘরের খাবার হালকা পাতলা খেলেই কিন্তু শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার রেডি হয়ে গেলাম, মেয়ে এখন রেডি হয়ে গেছে। মেয়েকে সব কিছু দিয়ে দিয়েছি। ওদের আবার মনে করিয়ে দিতে লাগে কার কোনটা কে কী নিয়েছে না নিয়েছে। তো সব আমিও রেডি করে দিয়ে দিলাম। আর ওদিকে তো এবার এরা গেলে পরে তারপরে আবার তো দুনিয়ার কাজ ঘরে সব করতে। সকালবেলা থেকে তো এই যুদ্ধই করলাম। তো মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ের বাবাও রেডি হয়ে গেছে, দুজনেই বেরিয়ে পড়বে এখন। তারপরে আমি এবার টিফিন খেয়ে ঘরের সম্পূর্ণ কাজ করব। ঘরটার অবস্থা যে কি রয়েছে সে দেখানো যাবে না এখন আর, জানেন, মানে সব এখানে সেখানে রেখে দিয়েছে সব। দুজন বেরোনো মানে বাড়ির থেকে মানে বিশাল কাজ। তো এবার বেরিয়ে যাচ্ছে মেয়ে, আমাকে টাটা করে বেরিয়ে যাচ্ছে। তো আজকে ওর প্রথম 8-এর ফার্স্ট ক্লাস। তো বন্ধুরা সবাই আশীর্বাদ করুন ওকে, ওর যেন ভালোভাবে আরও দিনগুলো যেন এগোতে পারে। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলার দৃশ্য দেখেছেন আমার জানলা দিয়ে? আমি একটু আজকে সন্ধেবেলা মেয়ে আসলো স্কুল থেকে, এসে বললাম একটু মুড়ি খাবে,
তো মুড়ি মাখার জন্য যে জোগাড়টা লাগবে সেই জোগাড় করতে গিয়ে দেখছি পাশে যে আমাদের একটা ক্লাব আছে, এই ক্লাবে দেখুন জল দিচ্ছে গাছের মধ্যে, কী যে ভালো লাগছে, সঙ্গে সঙ্গে ওই জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলুন এবার মুড়িটা মেখে নিই। মেয়েরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো গাছ থেকে টমেটো পেড়ে নিয়েছি, শসা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, চানাচুর, লঙ্কা, একটু মুড়ি, ঝুরি ভাজা, ভালো করে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এবার আমরা খাবো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা এবার মুড়ি খাই, সাথে 1 কাপ চা নিয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, শিগগিরই নতুন একটি ব্লকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।